সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের স্পোকেন ইংলিশ ক্লাস। আজ ডাজের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কোন কোন সাবজেক্টের পরে ডাজ ব্যবহৃত হয় সেই সাবজেক্টগুলো উল্লেখ করছি। হি, শি, ইট এই সাবজেক্টগুলোর পরে ডাজ ব্যবহৃত হয়। তবে এখানে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি, হি এর বিকল্প যে শব্দগুলো সেগুলো কিন্তু হিকেই বোঝায়। যেমন কোনো পুরুষের নাম রেজা, রাজু, টিটু, সালাম, বরকত, রফিক ইত্যাদি। তো এই নামগুলো যদি হি এর বিকল্প হিসেবে ব্যবহার করি তাহলে অবশ্যই ডাজ হবে। যদি বলি হি ডাজ, সে করে, রেজা ডাজ, রেজা করে, রাজু ডাজ, রাজু করে। আবার শি এর সাথে ডাজ, শি ডাজ, সে করে। শি এর বিকল্প কি হতে পারে? শি এর বিকল্প যে কোনো মেয়ের নাম হতে পারে, যেমন রিমা, রিনা, শেফা, রেহানা ইত্যাদি। শি ডাজ, সে করে, রিমা ডাজ, রিমা করে, রিনা ডাজ, রিনা করে। ইট, ইট ডাজ, ইহা করে। ইট এর বিকল্প হতে পারে যে কোনো প্রাণী, বস্তু বা আচরণ। অতএব এগুলোর পরে ডাজ ব্যবহার করা হয়। যেমন দ্য মেশিন ডাজ, যন্ত্রটি করে। দ্য বার্ড ডাজ, পাখিটি করে। দ্য অ্যানিমাল ডাজ, পশুটি করে। এখন নেগেটিভ সেন্টেন্স গঠন করে দেখাচ্ছি। হি ডাজন্ট ডু, সে করে না। শি ডাজন্ট ডু, সে করে না। ইট ডাজন্ট ডু, ইহা করে না। এখানে কনস্ট্রাকশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ডাজ নটের পরিবর্তে ডাজন্ট ব্যবহার করা হয়েছে NOT নট, মাঝখানে ও বাদ দিয়ে সেখানে কমা ব্যবহার করা হয়েছে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাজ হি ডু, সে কি করে। ডাজ শি ডু, সে কি করে। ডাজ ইট ডু, সে কি করে। এখন নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করছি। ডাজন্ট হি ডু, সে কি করে না। ডাজন্ট শি ডু, সে কি করে না। ডাজন্ট ইট ডু, ইহা কি করে না। প্রদত্ত উদাহরণের মাধ্যমে জানা গেল যে একই সেন্টেন্সে দুইবার এস বা ইএস যুক্ত করা যায় না। প্রথম ভার্বে এস বা ইএস যুক্ত করলে দ্বিতীয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যায় না। অডিয়েন্স ডু এবং ডাজের উপর আমার আরও একটা ভিডিও রয়েছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেটা বিশেষ প্রয়োজনে আপনারা দেখে আসতে পারেন। আপনারা এই ভিডিওটি বোঝার জন্য সেই ভিডিওটি যদি দেখেন তাহলে বিশেষভাবে উপকৃত হবেন। এখন হোয়াট দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন করছি এবং সেগুলোর উত্তর বলে দেওয়ার চেষ্টা করছি। হোয়াট ডাজ হি ডু, সে কী করে। হি ডাজ গুড, সে ভালো কিছু করে। হোয়াট ডাজ শি ডু, সে কী করে। শি ডাজ ব্যাড, সে খারাপ করে। হোয়াট ডাজ ইট ডু, ইহা কী করে। ইট ডাজ হার্ম, ইহা ক্ষতি করে। হোয়াট ডাজ হি ডু দ্বারা কারো পেশাকেও জানতে চাওয়া হয়। এর উত্তরে বলতে হবে হি রানস আ বিজনেস, সে একটা ব্যবসা করে, অথবা হি ইজ আ সার্ভিস হোল্ডার, তিনি একজন চাকরিজীবী। অন্যভাবে প্রশ্ন করা যায় হোয়াট ইজ হি, সে কী করেন। হোয়াট ইজ হিজ প্রফেশন, তার পেশা কী। উত্তরে এগুলো আসবে হি রানস এ বিজনেস অথবা হি ইজ এ টিচার ইত্যাদি। যদি বলি হোয়াট ইজ ইয়োর ফাদার্স প্রফেশন, তোমার বাবার পেশা কী, উত্তরে বলতে পারবেন মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, অথবা মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার, মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ সিঙ্গার ইত্যাদি। ডিয়ার লার্নার্স, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার একটা লাইক, কমেন্ট বা শেয়ার হতে পারে আমার জন্য নতুন কোনো দিগন্ত। গুড বাই।